بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. قال تبارك وتعالى: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم. وقال تبارك وتعالى: أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. সম্মানিত দিনী ভাইরা, আজকে অত্যন্ত সংক্ষেপে আমরা কয়েকটি কথা বলবো। দুটি আয়াত আমরা তেলাওয়াত করেছি। এই দুটি আয়াতের ভিতরে একজন মুসলিমের জন্য অনুকরণীয়কে, আদর্শকে বা একজন মুসলিম কিসের অনুকরণ করবে সে সম্পর্কে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে যদি সত্যি তোমরা ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। কার? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ঈমানদারদেরকে লক্ষ্য করে, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর অর্ডার মেনে চলো, আতিউর রাসূল, রাসূলের অর্ডার মেনে চলো, ওয়া উলিল আমরি মিনকুম, উলুল আমরদের আনুগত্য করো, তাদের কথা মেনে চলো। উলুল আমর কারা? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি পূর্ণ ঈমান এনে তাদের পথে যে সমস্ত শাসকরা তোমাদেরকে পরিচালিত করে তাদের কথা অনুযায়ী তোমরা চলো। সম্মানিত দিনী ভাইরা, তাহলে একজন মুসলিম অনুসরণ করবে কাকে? আল্লাহকে এবং তার রাসূলকে। আল্লাহ এবং রাসূলের বাদে যদি কোন সরকারের অনুকরণ করতে হয়, কোন আলেমের অনুকরণ করতে হয়, তো তার জন্য শর্ত হল যে সরকার বা আলেম আল্লাহ এবং তার রাসূলের প্রতি কি থাকতে হবে? তার বিশ্বাস থাকতে হবে, ঈমান থাকতে হবে। সেই পথে মানুষকে কি করতে হবে? পরিচালিত করতে হবে। তাহলে যায়া যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের কথা বলবে ততক্ষণ পর্যন্ত আলেমের কথা অনুযায়ী চলা যাবে। উলিল আমর বলতে অনেক ওলামায়ে কেরামদেরকে বুঝাইছে, অনেক তাফসীরবিদগণ ব্যাখ্যা করেছেন। উলিল আমর বলতে বোঝানো হয়েছে আলেম সমাজকে। অনেকে বুঝাইছেন রাষ্ট্র যারা পরিচালনা করেন, যারা দায়িত্বে আছেন, যাদেরকে আল্লাহ তাআলা আমাদের দায়িত্বশীল করে রেখেছেন, তাদের কথা মানা জরুরি। তবে তাদের কথা মানা জরুরি মানে তাদের কথা ততক্ষণ পর্যন্ত মানানো জরুরি যতক্ষণ পর্যন্ত আল্লাহর নির্দেশের বাইরে না যায়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর কথা লঙ্ঘন করে দুনিয়াতে কারোর কথা শোনা যাবে না। সে যদি মা বাবা হয়, সে যদি ইমাম সাহেব হয়, সে যদি পীর সাহেব হয়, সে যদি সরকারও হয়, সে যদি অন্য কেউ হয়, আল্লাহর কথা লঙ্ঘন করে কার অনুসরণ করা যাবে না। গতকালকে আমাদের দেশে সারা দেশব্যাপী পহেলা বৈশাখ ছিল না? গত সপ্তাহে এই কথা বিভিন্ন জায়গায় আমি আলোচনা করেছি, আপনাদের এখানে আসার সময় পাই না, এই জন্য বলা হয়নি। কিন্তু পয়লা বৈশাখ যেহেতু চলে গেছে, এ সম্পর্কে আরো বেশি একটা আলোচনা করার প্রয়োজনীয়তা নাই। তাছাড়া আপনারা যারা এখানে কোম্পানির ডিউটি করতেছেন, পয়লা বৈশাখের সমস্ত তামাশা করার মতো সুযোগ আপনাদের বেশিরভাগ নাইও। কিন্তু একটা তামাশা করার সুযোগ আছে, সেটা যে টিভিতে পয়লা বৈশাখের যে মাতলামি, যে পাগলামি, এগুলো দেখার দুর্ভাগ্য আপনাদের হয়েছে। অনেকে এগুলো দেখে হয়তো মজাও নিয়েছেন। আমি এই বিষয়ে আলোচনা করবো না, শুরুতেই বলেছি আলোচনা অন্য বিষয়ে করবো। কিন্তু যেহেতু পয়লা বৈশাখ মাত্র গেল এবং এ সম্পর্কে আপনাদের মাথায় কোনো কিছুই নাই হয়তো বা কোনো কিছু আপনাদেরকে বলা হয়নি, সংক্ষেপে শুধুমাত্র এইটুকু বলি, পয়লা বৈশাখ এটাকে বলা হয় বাঙালি জাতির উৎসব। ভাই আমরা বাঙালি, এটা তো সত্য।
আমরা তো ইংরেজ না, আরবি না, আমরা বাঙালি। এটা সত্য কিনা? এর চাইতে বড় সত্য আমরা মুসলমান। তাহলে আমরা বাঙালি, এটাও সত্য, আমরা মুসলমান, এটাও সত্য। আমার বাঙালিত্ব আর মুসলমানিত্ব দুইটার কোনোটা থেকে আমি কি হতে পারবো না, আলাদা হইতে। পয়লা বৈশাখের পান্তা ইলিশ না খাইলে, পয়লা বৈশাখে হিন্দুদের অনুকরণ করে, হিন্দুরা আশ্বিন রান্না করে কার্তিক মাসে খায়, ওদের অনুকরণ করে পান্তা ইলিশ না খাইলেও গরিবের সাথে মশকরা করে সারা বছর যে গরিব জান বাঁচানোর জন্য পান্তা খায়, বড় লোক ওই দিন রসিকতার মজা করে তার সাথে টিটকারি করে একদিন ফুর্তি করে পান্তা খাওয়া না খাইলেও কেউ, মহিলারা বেপরদার সাথে নির্লজ্জতার সাথে হিন্দু মেয়েদের মতো কপালে লাল টিপ দিয়ে হিন্দুদের সিঁদুরের অনুকরণ করে বাহির না হলেও, ঢোল তবলা বাজাইয়া হিন্দুদের পূজার অনুকরণ না করলেও, মঙ্গল শোভাযাত্রার নামে হিন্দুদের যেরকম রথযাত্রা বাইর হয়, ওই রথযাত্রার মতো হুবহু কার্টুন নিয়ে বিভিন্ন জীবজন্তুর ছবি নিয়ে ওরা যেরকম বাইর হয়, সেরকম বাহির না হলেও আমি বাঙালি। ঠিক না? পয়লা বৈশাখের এই সমস্ত কুকর্মের কোনটা, যেগুলো সবগুলো সরাসরি হিন্দুদের পূজার অনুকরণ, বাঙালি চেতনার নাম দিয়ে ঢুকাই দেওয়া হয়েছে, আমরা বুঝিও। এই যে কাজগুলো হিন্দুয়ানি কালচার বা শিরকের কালচারগুলো, এই কালচারগুলো যদি কেউ অনুসরণ না করে, তো সে বাঙালি থাকবে না ইংরেজ হয়ে যাবে। আমরা কেউ পান্তা ইলিশ খাই নাই, আমরা কেউ মঙ্গল শোভাযাত্রার মতো হিন্দুদের রথযাত্রার মতো হুবহু মঙ্গল শোভাযাত্রা বের হয় নাই, ঢোল তবলা বাজাইয়া হিন্দুদের পূজার মতো আমরা ঢোল তবলা বাজাই নাই, আমরা মুখোশ ধারণ করি নাই, আমরা গালে বা বিভিন্ন জায়গায় উল্কি লেখে এঁকে রসুলের নির্দেশ লঙ্ঘন করি নাই, নাসাই শরীফের হাদিসের জন্য নিষেধ করেছেন। আমরা কেউ পয়লা বৈশাখে যে সমস্ত খারাপ কালচার আছে এগুলো আমরা করি নাই। তাই বলি কি আমরা সবাই ইংরেজ হয়ে গেছি? আমাদের বাঙালিত্ব আছে না নাই? বরং আমরাই খাঁটি বাঙালি। যারা প্রবাসে আপনারা কাজ করছেন, আপনাদের বাঙালিত্ব, আপনাদের দেশপ্রেম প্রতিটা পশমের গোড়া দিয়ে দিয়ে বের হয়, দুপুরের রোদের মধ্যে বের হয় না? আপনারাই খাঁটি দেশপ্রেমী। আজকে যারা দেশপ্রেমী বইলা আপনার বিরিয়ানির প্যাকেট খাইতেছে বসে বসে, হ্যাঁ, আরামের মধ্যে আনসুর করে ক্ষমতায় যাওয়ার, আর কেউ ক্ষমতায় আসার চেষ্টা করতেছে, কেউ থাকার চেষ্টা করতেছে, এরা দেশপ্রেমিক না, এরা দেশের শত্রু। দেশের প্রেমিক হলেন আপনার মতো লোকেরা যারা পান্তা ইলিশ খায় না, যারা মুখে বাঙালি চেতনার নামে টেলিভিশনে হুজুগ মাতায় না, কিন্তু রক্তর মতো ঘাম ঝরাইয়া এক একটা টাকা দেশে পাঠায়, দেশের উন্নতির জন্য কাজে লাগায়। এরাই হলো প্রকৃত দেশপ্রেমিক। সময় তো ভাইরা, কথাগুলো এই জন্য বললাম, পয়লা বৈশাখ নিয়ে অনেকের ভুল ধারণা থাকতে পারে। শর্টকাট কথা, পয়লা বৈশাখ কোন মুসলমানের কালচার না। মুসলমানের জন্য জাতীয় জীবনে কয়টা উৎসব আছে? দুইটা উৎসব আছে। আমি বলছিলাম পয়লা বৈশাখের সমস্ত কালচার যদি আমরা অনুসরণ না করি, তবু আমরা বাঙালি থাকবো কি থাকবো না? কিন্তু যদি অনুসরণ করি তাহলে মুসলমান থাকবো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোন অন্য ধর্মের মানুষের সাথে সাদৃশ্য গ্রহণ করবে, তাদের ফলো করবে, তাদের মতো চলবে, সে তাদের অন্তর্ভুক্ত। আপনি পয়লা বৈশাখের একবারে শুরু থেকে শেষ পর্যন্ত যে কাজগুলো আছে সবগুলো হিন্দুদের কালচার, হিন্দুদের অনুকরণ। সেটাকে যদি আপনি অনুসরণ করেন তাহলে তাদের দলভুক্ত হয়ে যাবেন। তাহলে তাছাড়া গান বাদ্য এগুলো তো হারাম, পর্দাহীনতার সাথে মেয়েরা বের হয় এগুলো হারাম, পান্তা ইলিশ আজকাল ছেলেরা মেয়েদেরকে খাওয়া দেয়, মেয়েরা ছেলেদেরকে খাওয়া দেয়, এটা হারাম। অসংখ্য হারাম কাজে একদিনে করা। সবচাইতে বড় কথা হলো মুসলমানের জন্য আল্লাহ রাসূল দুইটা উৎসব দিয়ে গেছেন। আমাদের 3 নম্বর কোন উৎসবের কি নেই, প্রয়োজন নাই। সুতরাং পয়লা বৈশাখের কালচারে গা না ভাসাইয়া আপনি ঈমান রক্ষা করেছেন। আর পয়লা বৈশাখের সমস্ত ফুকাম না করলেও আপনি বাঙালি থাকবেন। তাহলে বাঙালিত্ব থাকলো, মুসলমানিত্ব থাকলো। আর যারা বাঙালিত্ব রক্ষা করতে গিয়া মুসলমানিত্ব খুইয়া দিছে, এরা আসলে বাঙালিত্ব হারাইছে, মুসলমানিত্ব হারাইছে। আল্লাহ আমাদের হেফাজত করুন। এই কথাগুলো বললাম, আমার আলোচনার বিষয়ের সঙ্গে এটা সংশ্লিষ্টতা হলো এখানে যে এরা আল্লাহ এবং তার রাসূলকে কি করে নাই, অনুকরণ। তারা অনুকরণ করেছে বিভিন্ন টেলিভিশনকে, পত্রিকাকে, বিভিন্ন মুখরোচক স্লোগানকে, কলকাতার হিন্দুদেরকে, যারা আমাদেরকে পয়লা বৈশাখের জন্য প্ররোচনা দিয়েছে বাঙালিত্ব টিকিয়ে রাখার জন্য তথাকথিত। এরা যদি আল্লাহ এবং তার রাসূলের অনুকরণ করত, তাহলে বলতো পয়লা বৈশাখ আমি পালন করবো, কেউ করবো না, দেখা যাক আমার কোরআন হাদিস অনুযায়ী এটা করা যায় কি যায় না, গেলে করবো, না গেলে করবো না। এটা হলো মুসলমানের কথা না? আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জীবনের সব ক্ষেত্রে কোরআন এবং হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করুন। কোরআন এবং হাদিস অনুযায়ী চলার জন্য আপনাকে দুইটা কাজ করতে হবে। এক, কোরআন এবং হাদিসের বাংলা অর্থ সহকারে পড়তে হবে, জানতে হবে, নিজের কাছে এগুলো রাখতে হবে, খুলে খুলে পড়বেন, সবাই কিনে ফেলবেন। বাংলা কোরআনে কারীম এবং হাদিস মোবাইলে পাওয়া যায়, পুরা 30 পারা বাংলা অর্থ সহকারে কোরআন পাওয়া যায়।
ক্যাসেটও আছে, সিডিও আছে, মোবাইল মেমোরিতে ঢুকানো যায়। আমার কাছে মেমোরি দিলে আমি ঢুকে দিতে পারি। সারাদিন আল্লাহ কি বলেছেন এটা শুনেন, আল্লাহর কথা শুনে, বেশি শোনার দরকার নেই, ডেইলি একটা আয়াত শুনেন, 2টা আয়াত শুনেন, শুনে সারাদিন চিন্তা করেন আল্লাহ কি বললেন, আমার কি করা উচিত। একসময় আপনি খাঁটি মুসলিম হয়ে যাবেন সমাজে ভাইরা। তাইলে আমাদের অনুকরণ করতে হবে কার? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এই অনুকরণের মধ্যে একটা ভেজাল আছে। ভেজাল কি জানেন? অনেকে আল্লাহ এবং তার রাসূলের অনুকরণ করে সুবিধা মতো। সুবিধা মতো বুঝেন? যেই কথাটা আল্লাহ এবং রাসূলের যে কথাটা নিজের পক্ষে আসে ওইটার অনুকরণ করে, আর যেটা বিপক্ষে যায় ওইটার অনুকরণ করতে আর রাজি থাকে। এক্সাম্পল স্বরূপ একটা কথা বলবো, সেটা হলো আমাদের দেশে অনেক ভাই আছেন যারা বলে ভাই রুজি উপার্জন করা ফরজ। রুজি উপার্জন করা কি ফরজ? কথা তো খারাপ বলা নেই, আল্লাহ নির্দেশ করছেন রুজি উপার্জন করতে, কিন্তু ওনারা কাসবুল হালালি ফরিদাতুন বা'দাল ফরায়েদ, পরের অংশটুকু আর পড়েন নাই। রুজি উপার্জন করা ফরজ হলে কি হবে? অন্যান্য ফরজ আদায়ের পরে রুজি উপার্জন করা কি ফরজ। কোরআনে আল্লাহ বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ পড়া শেষ হবে তখন বের হয়ে পড়ো মসজিদ থেকে। কেন? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, রিজিক তালাশ করো। তাহলে প্রথম শর্ত কি? ফার্স্ট শর্ত কি? আগে আপনি আল্লাহর ফরজ আদায় করতে হবে, এরপরে যে রুজি উপার্জন করা ফরজ। এখন আপনি বললেন না রুজি উপার্জন করাও ফরজ, আপনি একজনকে নামাজে ডাকলেন, ভাই চলেন নামাজ পড়ি, উনি দোকানদারি করতেছে, তো তর্কের খাতিরে উনি ওনার সুবিধা মতো রসুলের কথাটা বা আল্লাহর নির্দেশটাকে কোট করবে। উনি বলবেন যে এমনি জানেন না আপনি রুজি উপার্জন করাটাও কি ফরজ, আপনি তো আমার এক ফরজ দিকে ডাকতেছেন, আমি তো আরেক ফরজ আদায় করতেছি। তাহলে উনি সুবিধা মতো আল্লাহ রসুলের কথাটা নিচ্ছেন না। এই সুবিধা মতো যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনি মুসলমান হতে পারবেন। মুসলমান তখন হতে পারবেন যখন আপনার পক্ষে বিপক্ষের সবকিছুকে, কোরআন হাদিসের সবকিছুকে আপনি মেনে নিতে পারবেন, তখনই আপনি খাঁটি মুসলমান হতে পারবেন। আল্লাহ আমাদের সাথে তৌফিক দান করুন। আমরা অনেক সময় এরকম বলি না ভাই, কি বলেন, সুবিধাবাদী হিসাবে কোন হাদিস কোন আয়াত নিজের পক্ষে গেলে ওটা খুব বেশি বেশি বলি না। এই যেমন এই কথাটা অনেকেই কিন্তু বলে আমাদের দেশে, ভাই আমি তো ফরজ কাজ করবো, রুজি উপার্জন করাও কি ফরজ। ভালো কথা ফরজ, কিন্তু এই ফরজটা তো ওই ফরজের পরে। আপনি রুজি উপার্জন করেন, হালাল উপার্জন করেন, কিন্তু হালাল উপার্জনের আগে আপনাকে কি করতে হবে? অন্যান্য বেসিক যে ফরজগুলো, বিশেষ করে 5 ওয়াক্ত সালাত আপনাকে আদায় করে আসতে হবে, তারপরে হালাল উপার্জন। কথাটি কি ঠিক না? তো এই লোকটা যেরকম সুবিধা মতো কোরআন হাদিসের কথা বলে, আজকাল আপনারা টেলিভিশন গুলোতে, টক শো গুলোতে, বিভিন্ন জায়গাতে দেখবেন কোরআন হাদিস বলে খুব বেশি। যারা নাস্তিক, বামপন্থী, আসলে কোরআন হাদিসকে বিশ্বাস করে না, মুসলমান দেশে মায়ের ভয়ে, পিডের ভয়ে ডাইরেক্ট কিছু বলে না, এরা অনেকে দেখবেন যে আজকালকে কোরআন হাদিসের কথা বলে। প্রসঙ্গত একটা কথা চলে আসে, যারা সরকার দলীয় সমর্থক, মনে কষ্ট নিবেন না, বিএনপি দলীয় সমর্থক যারা, ওনাদেরকেও শরীর কেটে আমরা লবণ দেবো ইনশাআল্লাহ যদি প্রয়োজন হয়। এখন সরকার যেহেতু ক্ষমতা আছে, ভুল সব তারই হচ্ছে, এই জন্য সরকারের সমালোচনা বেশি করতেছি আমরা, কিন্তু তাই বলে বিএনপির সমর্থন আমরা করি না। আবার যখন বিএনপি ক্ষমতা আসবে তারাও যদি উল্টাপাল্টা করে, আমরা অবশ্যই তার বিরুদ্ধে বলবো। অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে কি করতে হবে? বলতে হবে। এটা আগে বলে নিলাম, কেউ কষ্ট পাবেন না, কোন দলের পক্ষ বিপক্ষ আমরা নই, কিন্তু অন্যায় যে কথাটা সেটা বলতেই হবে। গতকালকে সারা দেশের সংবাদ ছিল যে গত পরশুদিন আমাদের প্রধানমন্ত্রী বলেছেন একটা সুন্দর কথা, আজকে আমার আলোচনার সাথে সংশ্লিষ্ট। কি বলেছেন উনি? দেশ চলবে কি অনুযায়ী? মদিনা সনদ অনুযায়ী, রসুলের আদর্শ অনুযায়ী দেশ চলবে। আল্লাহ আল্লাহ লোকে জয় দেখ, আল্লাহ আমাদের প্রধানমন্ত্রীর কথা কবুল করবে। ভাই আপনারা কেউ চিন্তা করলেন হঠাৎ করে প্রধানমন্ত্রী এই কথা বলে ফেললো কেন যে দেশ রসুলের আদর্শ অনুযায়ী চলবে, মদিনা সনদ অনুযায়ী? আপনারা অনেকেই হয়তো বুঝেন না বিষয়টা আপনাদেরকে আমি ক্লিয়ার। এটা যে কত বড় একটা ধোঁকা, কত বড় একটা প্রথা। মদিনা সনদ অনুযায়ী দেশ চলার মানে উনি ব্যাখ্যা করেছেন, উনি বলেছেন, সেটা আর অতটা বিস্তারিত সব নিউজে আসেনি। এটার ব্যাখ্যা হলো, মদিনা সনদে লেখা ছিল মদিনায় যত ধর্মের মানুষ বসবাস করবে, সেটা ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুশরিক হোক, মুসলমান হোক, সবাই যার যার ধর্ম পালন করবে,
এবং একে বিপদে পড়লে অন্য সহায়তা করবে, অর্থাৎ বন্ধু বন্ধু হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে মদিনাতে থাকবে। এই যে ধর্ম নিরপেক্ষতার কথা এখানে প্রমাণ আছে, এই কথা উনি প্রমাণ করতে চাইছেন, যেটা আপনার হাতে অনেকে লক্ষ্য করা। অর্থাৎ মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সব ধর্মের মানুষদের মধ্যে কি করছেন, একটা চুক্তি করছেন, অতএব আমরাও বাংলাদেশে কি করব, হিন্দু মুসলিম ভাই ভাই জগা খিচুড়ি হয়ে আমরা পূজা যাব, ওরা ঈদে আসবে, একটা মিউচুয়াল করে মিলতাল করে আমরা থাকবো, ধর্ম নিরপেক্ষ থাকবো, অসাম্প্রদায়িক থাকবো। এই কথাটা হলো ওনার মূল কথা, কিন্তু স্লোগানটা হলো কি, মদিনা সনদ অনুযায়ী দেশ। আমি এই জন্য শুরুতে বলে নিয়েছি, আল্লাহ এবং তার রাসূলের যে আনুগত্য করবে সেই মুসলমান। আমাদের প্রধানমন্ত্রী আনুগত্যের কথা বলেছেন, সেজন্য তাকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়। আল্লাহ তাকে তৌফিক দান করুক সত্যিকার অর্থে রাসূল অনুকরণ করা। রাসূল অনুকরণ করতে গেলে তো উনি প্রধানমন্ত্রীত্ব ছেড়ে বাসায় চলে আসতে হবে, এক নম্বর কথা। বিরোধী দলের নেত্রীর কথা এখন যেহেতু আসতেছে না বললাম না, ওনার আরো আগে আসতে হবে, কারণ বিরোধী দলের নেত্রী আরো বেশি খোলামেলা চলে প্রধানমন্ত্রীর চেয়ে। তাহলে দোনোটার আগে এক নম্বরে কি চলে আসতে হবে, ঘরে চলে আসতে হবে। ভাইরা আমার, মদিনার সনদ অনুযায়ী দেশ চালাবেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, তোমরা বাসায় অবস্থান করো, তোমরা ঘরের ভিতরে থাকো। আর যদি বের হতে হয়, কোনো প্রয়োজনে চাকরি করতে হয়, ব্যবসা করতে হয়, নারীর জন্য বাইরে হওয়া নিষেধ নয়। সে যদি দরকার হয় তার ইনকাম করার জন্য সে অবশ্যই যাবে, সে অবশ্যই ব্যবসা করবে, অবশ্যই চাকরি করবে। তবে ওয়ালা তাবাররুজানা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আগের যুগের মতো বর্বর ভাবে, নোংরা ভাবে, খোলামেলা ভাবে, ন্যাংটা অর্ধ ন্যাংটা ভাবে বের হবে না, বেহায়াপনার সাথে বের হবে না। এটা হলো আল্লাহর নির্দেশ। এখন মদিনা সনদ যে আপনি দেশ চালাবেন, অথচ আল্লাহর নির্দেশ দেখতেছেন না, তাহলে আপনার বসে যেতে হয় এক নম্বর। আপনার ছেলে আছে, তারা দেন না ক্ষমতা, আরো কত আছে তাদেরকে দেন। আপনি মেয়ে মানুষ কেন আসছেন? আপনাকে তো আল্লাহ বাসায় থাকতে বলেছেন। নারীরা বাসার বাইর হবে কখন? যদি প্রয়োজন, বিনা প্রয়োজনে বাইর হতে নিষেধ করা হয়েছে। সম্মানিত ভাইরা, আপনার তো আজকে প্রধানমন্ত্রীর কোনো প্রয়োজন নাই, আপনি ছাড়া দেশে বহুত লোক আছে, আপনার দলেই আছে, আপনার ঘরেই আছে, আপনার ছেলেকে বানায় দেন। একই কথা বিরোধী দলের নেত্রীর ব্যাপারেও প্রযোজ্য হয়, আরো বেশি প্রযোজ্য হয়, কারণ প্রধানমন্ত্রীর সাথে বিরোধী নেত্রীর চলাফেরা আরো বরং বেশি খোলা হয়। সম্মানিত ভাইরা, প্রধানমন্ত্রীর এই কথাটা প্রসঙ্গে আমি বলতে চাই, মদিনা সনদ কি আপনারা জানেন? কেউ জানেন মদিনা সনদ কি? জানেন? জিনিসটা ক্লিয়ার করেন, যেহেতু উনি বলছেন বিষয়টা, ওনার বলাতে কিন্তু সারা দেশে একটা ইলম হাসিল হচ্ছে মানুষের, ভালো হয়েছে। সেটা হলো এই, মদিনা সনদ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনা চলে আসলেন, মদিনায় বেশিরভাগ মানুষ যারা ছিল, এরা অরিজিনাল মানুষ যারা ছিল, এরা বিভিন্ন গোত্রে, বিশেষ করে এদের ভিতরে প্রভাবশালী যে গ্রুপটা ছিল মদিনাতে, তারা ছিল ইহুদি। এরা ছিল কি? ইহুদি। ইহুদিদের বিপরীতে যে মানুষগুলো ছিল, তারা অত বেশি চালাক চতুর ছিলেন না। ইহুদিরা মদিনার লোক না, এরা বাহির থেকে এসে মদিনায় খুঁটি কাটছিল, গাইরা মদিনাটাকে কবজা করে নিছে, বুঝেন নাই? এখন মদিনার যে মানুষগুলো, তারা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাইকে আনছে মদিনাতে, তারা মুসলমান হয়েছে প্রথম, ইহুদিরা না। পরবর্তীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় এসে দেখলেন যে এখানে কিন্তু ইহুদিদের পাওয়ার, যদিও বেশিরভাগ মানুষ আমার সাথে আছে, কিন্তু এরা সহজ সরল, আর আমি আসছি বাইরের থেকে, আমি এখন হালকা বুঝতেছি না। এখন যেহেতু ইহুদিরা আছে, ওদের প্রচুর অর্থ সম্পদ, ওরাই দেশটাকে নিয়ন্ত্রণ করে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একসঙ্গে দুই শত্রুর বিরুদ্ধে কি করা যাবে না, লড়াই করা। একদিকে মক্কার মুশরিক শত্রু, আর একদিকে মদিনার ইহুদি, দুই গ্রুপ না? মদিনার ইহুদি ছাড়া বাকি যারা আছে তারা বেশিরভাগ কি হয়ে যাচ্ছে, মুসলমান হয়ে যাচ্ছে। তাহলে বাকি হলো দুই গ্রুপ, এক হলো মক্কার মুশরিকরা যারা মক্কা থেকে বের করে দিয়েছে আমাদেরকে, আর এক হলো মদিনার কারা, ইহুদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, মুশরিক এবং ইহুদি এই দুটোর ভিতরে কোনটা ভালো? আপনারা বলেন। খারাপ তো কোনটা, খারাপের ভিতরে আবার ভালো মন্দ আছে, তুলনামূলক বেশি খারাপ কি? মুশরিক। কারণ মুশরিকদের কোনো নবী নেই, মুশরিকরা এখন আসমানি কিতাব বিশ্বাস করে না। ইহুদিদের তো একটা নবীর উপর বিশ্বাস করে, আসমানি কিতাব বিশ্বাস করে। কাফের এরাও, তারাও দুমতল কাফের, কিন্তু কাফেরের ভিতরে তুলনামূলক মন্দের ভালো ইহুদিরা। কাদের তুলনায়? মুশরিকদের তুলনায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি করলেন? মুশরিকদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য ইহুদিদের সঙ্গে চুক্তি করলেন। কি করলেন? এই চুক্তির নাম কি? মদিনা সনদ। এই চুক্তিতে অনেকগুলো কথা লেখা ছিল, তার ভিতরে একটা কথা এটাও লেখা ছিল যে মদিনাতে যত ধরনের মানুষ থাকবে সবাই যার যার ধর্ম কি করবে? পালন করবে।
একের উপরে বিপদ আসলে আমরা সবাই তার সাহায্য করবো, আবার আমাদের উপরে বিপদ আসলে তারাও আমাদের সাথে কি করবে, সাহায্য করবে। মদিনার বাইরের কোন লোককে আমরা কি করবো না, সহযোগিতা করবো না। এই দেশটা রক্ষা করার জন্য আমরা সবাই সম্মিলিত ভাবে মিলেমিশে থাকবো এবং কাজ করবো। সম্মানিত ভাই, এক নম্বর কথা হলো মদিনার সনদে উল্লেখিত এই বিষয়টাকে তো আজকে বাংলাদেশে কোনো আলেম অস্বীকার করতেছে না। আজকে বাংলাদেশে কোনো আলেম আজ পর্যন্ত বলছে যে দেশ থেকে হিন্দুদেরকে বাইর করে দাও? কোন আলেম বলছে? হিন্দুরাও থাকুক, আমরাও থাকি, তাদের বিপদে আমরা দৌড়ে যাবো, আমাদের বিপদে তারা দৌড়ে যাবো, আমরা সবাই মিলে একটা সুন্দর দেশ গড়বো। আলেমরা তো এটার বিরোধিতা করতেছেন না। প্রধানমন্ত্রীর আর একটা মজার বিষয় আছে, সেটা হলো মদিনা সনদের ভিতরে ওনার বক্তব্য হলো এরকম, ওনার মন্ত্রীরা ক্লিয়ার করছেন বিষয়গুলা, যে মদিনা সনদে আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস ছিল না, বিসমিল্লাহির রহমানির রহিমও ছিল না, অনুরূপভাবে রাষ্ট্রধর্ম ছিল না। কথা বুঝতে পারছেন? এই জন্য আমাদের প্রধানমন্ত্রী এবং সরকার দলের লোকেরা বলতে চান আমাদের সংবিধানে কেন রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে, আমাদের সংবিধানে কেন আল্লাহর উপর আস্থা বিশ্বাস থাকবে, আমাদের সংবিধানে কেন বিসমিল্লাহ থাকতে হবে? মদিনা সনদে যেহেতু বিসমিল্লাহও নাই, রাষ্ট্রধর্ম ইসলামও নাই, আবার সেখানে আল্লাহর উপর আস্থা বিশ্বাস ঈমান আনার কথাও নাই, তাহলে আমাদের সংবিধানে কেন থাকবে? আমরা রসুলের অনুসরণ করব, রসুলের সংবিধানে যেহেতু এগুলো নাই, আমাদের সংবিধানও থাকবে। কথাটা কি সুন্দর যুক্তিসঙ্গত। 16 কোটি মানুষকে এত বড় একটা ধোঁকা উনি দিচ্ছেন, এটা আমি ক্লিয়ার না করলে আল্লাহর কাছে আমি ধরা খাবো। আমার মনে হচ্ছে আমি এই জন্য আপনাদের ক্লিয়ার করবো। নাম্বার 1, ভাই মদিনা সনদ এটা তো সংবিধান না, এটা কি চুক্তি, সন্ধি চুক্তি। কাদের সাথে হয়েছে? কাফেরদের সাথে। ভাই এটা তো সংবিধান না, মুসলমানের সংবিধান তো কোরআন এবং হাদিস। মদিনা সনদ যেটা, এটা তো একটা কি ছিল? চুক্তি। 1 নম্বর কথা হলো এটা চুক্তি, আপনি এটাকে সংবিধান বলতেছেন কেন? আর চুক্তির মধ্যে রাষ্ট্রধর্ম থাকবে কেন? আপনার সাথে আমি একটা চুক্তি করলাম, ভাই আপনি আমার বন্ধু থাকবেন, আমি আপনার বন্ধু থাকবো, আপনি আমার একটা চুক্তি করলাম আমরা, বা ব্যবসা করবো একসাথে মিলেমিশে একটা চুক্তি লিখলাম। এই চুক্তির মধ্যে কি রাষ্ট্রধর্ম ইসলাম লেখার দরকার আছে? এটা তো আমার রাষ্ট্রের প্রয়োজনে একটা চুক্তি করা হয়েছে রাষ্ট্রের কিছু লোকের সাথে, এটা তো সংবিধান না। আপনি কেন ওইটার উপরে তুলনা করে আমার সংবিধান থেকে ইসলাম উঠে দিবেন? 1। 2 নম্বর, ভাই মদিনা সনদ বা ইহুদিদের সঙ্গে রাসূল যে চুক্তি করছেন, এই চুক্তি যেহেতু কাফেরের সাথে আপনি চুক্তি করছেন, সেখানে আল্লাহর উপর আস্থা বিশ্বাস থাকবে কেন? ওরা তো আল্লাহর উপর আস্থা বিশ্বাস নাই, ওরা তো রাসূলকে মানেন না, তাহলে সেখানে আল্লাহর উপর আস্থা বিশ্বাস থাকবে কেন? চুক্তির মধ্যে এটা আসার প্রশ্নই আসে না। 3 নম্বর কথা হলো মদিনা সনদ বা মদিনাতে যে কাফেরদের সাথে রাসূল চুক্তি করছিলেন, এই চুক্তিটা সামান্য কিছুদিন ছিল। এরপরে সূরা তাওবা, কোরআনের সূরা তাওবা 10 নম্বর পারা শুরুতে আল্লাহ তাআলা বলেছেন বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূল এই চুক্তি থেকে মুক্ত, এই চুক্তি শেষ। তাহলে চুক্তি আল্লাহ তাআলা ভঙ্গ করার অর্ডার করেছেন। আপনি মরা গরুর চামড়া জিলতে যাচ্ছেন কেন? যে চুক্তি কোরআনে আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বলতেছেন এই চুক্তি শেষ, এটার আয়ু শেষ, আপনি বলতেছেন সেই চুক্তি অনুযায়ী আমি চলবো। মানে সুবিধা হয়েছে ওই চুক্তিটা পক্ষে যাক, ওখানে রাষ্ট্রধর্ম নাই, ওখানে বিসমিল্লাহ নাই, তাতে হিন্দুদের ভোটগুলো পাওয়া যাবে, মিলানো গেছে, সুবিধা হয়ে গেছে। এখন আপনি জাতিকে ধোঁকা দিলেন কি বলে? রাষ্ট্রধর্ম মদিনা সনদ আমি রাষ্ট্র চালাবো। কেন? আপনি বলতে পারলেন না কোরআন হাদিস অনুযায়ী আমি রাষ্ট্র চালাবো, মদিনা সনদ কেন বললেন? মদিনা সনদ তো ইহুদির সঙ্গে করা একটা চুক্তি, ধোঁকা দিলেন মানুষকে। সম্মানিত ভাইরা, 3 নম্বর পয়েন্ট যেটা বলছিলাম অনেক ভালো করে বুঝে নেবেন, মদিনা সনদের চুক্তিটা আল্লাহ তাআলাই কি করছেন? বাতিল করছেন। কখন? সূরা তাওবাতে। সবাই বাংলা কোরআন আছে, অর্থ সহ দেখে নেবেন। সূরা তাওবা একবারে প্রথম আয়াতগুলোতে আল্লাহ তাআলা বলেছেন যে ইহুদিদের সঙ্গে যে চুক্তি তোমরা করছিলা এটা শেষ, ফিনিশ। কেন? কারণ কি? কেন চুক্তি ভঙ্গ করছেন? চুক্তি ভঙ্গ করা তো ভালো কাজ না। কেন করছেন কি বলতে পারবেন? শুনেন, চুক্তি ভঙ্গ এই জন্য করছেন, ওই চুক্তিতে লেখা ছিল মদিনার বাহিরে আমাদের যে শত্রুরা আছে মক্কা, তাদের সহায়তা আমরাও করব না, তোমরাও করবা না। ঠিক আছে? আমাদের উপরে কেউ আক্রমণ করলে তোমরা যারা আক্রমণ করছে তাদের সহায়তা করবা না, আমাদের সহায়তা করবো। আবার তোমাদের উপরে কেউ আক্রমণ করলে আমরা তোমাদের কি করবো? সহায়তা। মদিনার ইহুদিরা করলো কি? মক্কালারা যখন মদিনার উপর আক্রমণ করলো, ইহুদিরা চিন্তা করছে খাইছি রে, আমরা এতদিন মাতবরি করছি মদিনাতে, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন দিন যেভাবে অনুসারী বাড়তেছে, তাতে মনে হয় আমাদের আর এখানে মাতবরিটা অন্তত আর চলবে না। এই জন্য তারা তলে তলে মক্কার মানুষের সাথে কি করছে? এক হয়ে গেছে, হাত মিলেছে, যে উপর দিয়ে আমরা এদের সাথে থাকুন, তলে তলে তোদের সাথে আছে।
এই মুনাফিক সৃষ্টি হয়েছে ইহুদিদের থেকে। মুনাফিকের সৃষ্টি কোত্থেকে? ইহুদিদের থেকে। আব্দুল্লাহ ইবনে উবাই এখান থেকে ইহুদিদের থেকে বের হয়ে আসে। এরা মুনাফিক সাইজা মক্কার আমাদের সাথে হাতে হাত মিলাইয়া রাসূলুল্লাহ বিরোধিতা করে। বিষয়টা যখন ফাঁস হয়ে গেল, আল্লাহ যখন জানায় দিলেন, তখন বললেন তাহলে চুক্তি তো তোমরাই ভঙ্গ করছো, এখন তো চুক্তি আর থাকে না, শেষ। চুক্তির নিয়ম হলো দুই পক্ষের কোন এক পক্ষ যদি ভঙ্গ করে তাহলে চুক্তি তোমরা আগে যেহেতু চুক্তি ভঙ্গ করছো, তাহলে আমরা চুক্তি রক্ষা করবো কি বুঝি, ফিনিশ। তাহলে মদিনার সনদের চুক্তিটা কি বাতিল হয়েছে না এখনো আছে? আপনি বাতিল হওয়া জিনিসকে বলতেছেন এটা অনুযায়ী বাংলাদেশ চলবে, কারণ সুবিধা মতো পাওয়া গেছে। ও ভাই, কেউ যদি বলে মদিনা সনদের 5 ওয়াক্ত সালাত আদায়ের কথা নাই, তাহলে আপনি কেন সালাত আদায়ের কথা বলেন? এই কথাটা কি সুবিধাবাদীর কথা হবে না? এই জন্য বলবো, ইসলামের যত বিধান আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকাকালীন সমস্ত বিধান ছিল পরিবর্তনশীল। পরিবর্তনশীল বুঝেন কি? হ্যাঁ, জি, মাশাআল্লাহ, আপনি বুঝছেন। পরিবর্তনশীল বলতে বোঝানো হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেঁচে ছিলেন তখন কোন বিধান আসলে, কোন হুকুম আসলে, এটা যে কোনো মুহূর্তে আবার চেঞ্জ হওয়ার কি ছিল? সম্ভাবনা ছিল। আল্লাহ তাআলা আবার ওটা কি করতেন? অন্য কোনো বিধান দিয়ে কি করতেন? পরিবর্তন করে দিতেন। যেমন উপমা স্বরূপ, একসময় ছেলেরা মেয়েদেরকে দেখা জায়েজ ছিল ইসলাম শুরুর দিকে। পরবর্তীতে আল্লাহ তাআলা পর্দার আয়াত নাযিল করে কি করলেন? ওটাকে নিষেধ করে দিলেন। কথা বুঝতে পারছেন? মদ পান করা একসময় ইসলামে কি ছিল? বৈধ ছিল, কিন্তু পরবর্তীতে আল্লাহ আয়াত নাযিল করে ওটাকে কি করলেন? নিষেধ করলেন। এভাবে ইসলামের বহু বিধান আছে যেগুলোকে আল্লাহ তাআলা কি করছেন? ধাপে ধাপে পরিবর্তন করছেন। একজন মুসলিম হিসেবে যেটা আগে ছিল সেটা অনুসরণ করবেন, নাকি সর্বশেষ রাসূল যেটা রেখে গেছেন সেটা অনুসরণ করবেন? এটা তো একদম সবাই বুঝবে নাকি? তাহলে আমাদের প্রধানমন্ত্রী মদিনা সনদ কেন মানতে গেলেন? মদিনা সনদ তো হয়েছে একবারে মদিনার শুরুতে, বিদায় হজের ভাষণ ওনার জীবনের শেষ, ওইটার অনুসরণ করার কথা ছিল। উনি মদিনা সনদ যেটা বাদ হয়ে গেছে সেটা অনুসরণ করতে যাচ্ছেন। ভাই, ইসলামে তো মদও হালাল ছিল এক সময়, আপনি এখন মদ খান আর বলেন যে হ্যাঁ মদ খাওয়ার কথা অত হাদিসে আছে। ভাই, সেটা তো রহিত হয়ে গেছে, এটা তো বাতিল হয়ে গেছে, আপনি ওইটা কেন অনুসরণ করতেছেন? আমার কথা বুঝতে পারছেন? 4 নম্বর কথা হলো, ভাই আপনি দেখলেন ইহুদিদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি করছে, আপনি এটা দেখেন নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিছুদিন পরেই যখন আল্লাহ আয়াত নাযিল করলেন যে হ্যাঁ চুক্তি বাতিল, তখন মদিনার ইহুদিদেরকে বলছেন 3টার একটা গ্রহণ করো। কয়টার একটা? নাম্বার 1, এই দেশে থাকতে হলে ট্যাক্স দিয়া থাকবা, নাগরিক হিসাবে না, ফিস দিয়া থাকবা। 2, বাঁচতে হলে এদেশ ছেড়া যেখানে চোখে পথ দেখা সেটাকে চলে যাও। নাম্বার 3, আর না হয় রেডি হও যুদ্ধ করার। কয়টা বলছেন? আপনি মদিনা সনদ দেখলেন আর এই 3টা জিনিস দেখলেন না, পরে যে মদিনা থেকে আল্লাহ তাআলা ওদেরকে বাইর করে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইর করে দিলেন, ওটা দেখলেন না? আপনি শুধু মদিনা সনদ দেখলেন। এর বলে সুবিধাবাদী মুসলমান, এর বলে মুনাফিক মুসলমান। সুবিধা মতো মুনাফিকদেরকে দেখবেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জিহাদে যাইতো, কিন্তু ওরা কি রাসূলের কথা কিন্তু মানতো, জিহাদে যাইতো। কেন? জিহাদে গেলে লাভ আছে, ওখান থেকে গনিমতের মাল পাওয়া যায়। কিন্তু যে জিহাদে দেখতো যে না হাবভাব খারাপ, মুসলমানদের জিতার সম্ভাবনা নেই, ওইটা আগে থেকে কেটে পড়ে। এরকম ঘটনা একবার না, ইসলামের ইতিহাসে বহুবার ঘটছে। আজকে বাংলাদেশ সারা পৃথিবীতে সব দেশেই এরকম নামধারী সুবিধাবাদী মুনাফিক আছে, যারা সুবিধা মতো ইসলামের যে কথাটা নিজের ভালো লাগবে, কাজে লাগবে, নিজের রাজনীতি করতে সুবিধা হবে। আমি শুধুমাত্র আজকের আওয়ামী লীগকে বলছি না, একইভাবে বাংলাদেশের প্রচলিত গণতান্ত্রিক রাজনীতির প্রায় সবগুলো দল, বড় দল যারা আছে, সবাই ইসলামকে কি করে ব্যবহার করে, আর আমরা মুসলমানরা এদেরকে ভোট দিয়ে ক্ষমতা বসাই, ফেল করে তাকে দেখে দেবে। আল্লাহ আমাদেরকে হেফাজত। সম্মানিত ভাইরা, মুসলমানের জন্য অনুসরণীয় মদিনা সনদ না, কোরআন এবং হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের পরে আর ঘোষণা দিতে পারেন, এটা সর্ব। তো যেহেতু আল্লাহর কিতাব এবং রাসূলের হাদিস রেখে গেছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রধানমন্ত্রী যদি বলতেন ঠিক আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ ভাষণে যেহেতু কোরআন আর হাদিস রেখে গেছেন আর বলছেন এগুলো অনুযায়ী চলতে, আমরা সেগুলো অনুযায়ী চলব, তাহলে আজকে তো তার কথা আমরা মাথার উপরে নিতাম, তাকেও মাথার উপরে নিতাম, আমাদের দাবি করে শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত। আবার আমি মূল কথা ফিরে আসি, প্রধানমন্ত্রীর কথাটা বেশি বলা হয়ে গেছে, কিন্তু মূল কথা হলো প্রধানমন্ত্রী বলে কোনো কথা না, আমরা নিজেরাও, আমিও, আপনিও, আমরাও কি সুবিধা মতো ইসলামকে কি করতে পারি? ব্যবহার করতে পারি না। ভাই, যেটা আপনার পক্ষে আসবে সেটা অনুসরণ করবেন, যেটা বিপক্ষে আসবে সেটারও কি করবেন? অনুসরণ করবেন। কথা বুঝতে পারছেন? তাহলে আপনি কি হতে পারবেন? খাঁটি মুসলমান হতে পারবেন। সুবিধা মতো দরকার হলে ইসলামের বাতিল হওয়া জিনিসের উপর অনুসরণ করবেন আর মানবেন, আর যেটা ইসলামের নির্দেশ আছে ওইটা কি করবেন না,
মানবেন না, এটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য। আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি মুসলিম হওয়ার তৌফিক দান করুন। জীবনের প্রত্যেক ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুকরণ করার তৌফিক দান করুন। সুবিধাবাদী মুসলমান না হয়ে নিজের সুবিধা মতো কোরআন হাদিসকে ব্যবহার না করে একেবারে পুরোপুরি ভাবে কোরআন এবং হাদিসের নির্দেশকে আল্লাহর নির্দেশ অনুযায়ী উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও, এক পাও দিয়া বাকিটা বাইরে থেকে এরকম না, পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামে দাখিল হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।